১৯০০ শতকের শেষের দিকে ফরাসিরা পানামা অঞ্চলে একটি খাল খনন করে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করার এক বিশাল পরিকল্পনা হাতে নেয়। এর মূল উদ্দেশ্য ছিল বাণিজ্যিক জাহাজের জন্য প্রায় ২০,০০০ কিলোমিটার নৌপথ বাঁচানো, কিন্তু তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। পানামা অঞ্চলটি মানচিত্রে সরু মনে হলেও বাস্তবে এটি ৮০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এবং গভীর জঙ্গল ও পাহাড়ে পরিপূর্ণ। ফরাসি প্রকৌশলেরা প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ এবং গ্রীষ্মমণ্ডলীয় রোগের প্রকোপ উপেক্ষা করেছিলেন। ফলস্বরূপ ৮ বছরের নির্মাণ কাজে প্রায় ২২,০০০ শ্রমিকের জীবনহানি ঘটে এবং বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়। অবশেষে প্রকল্পটি দেউলিয়া ঘোষিত হয়। ফরাসিদের ব্যর্থতার পর আমেরিকানরা এই প্রকল্পটি হাতে নেয় এবং আরও উন্নত বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে। তারা বুঝতে পেরেছিল যে পুরো খালটি খনন করার পরিবর্তে একটি লক জলকপাট তৈরি করা সম্ভব। এই পদ্ধতিতে খালের দুই প্রান্তে বাঁধ নির্মাণ করে একটি বিশাল কৃত্রিম হ্রদ তৈরি করা হয়। এই হ্রদের জলস্তর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫ ফুট উঁচু। এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে আমেরিকানরা বেশ কিছু যুগান্তকারী যন্ত্র তৈরি করেছিল। স্টিম এক্সক্যাভেটর খনন কাজের মূল চালিকা শক্তি ছিল। বিস্ফোরক দিয়ে বড় বড় পাথর ভাঙার পর এই যন্ত্রগুলো মাটি ও ছোট পাথর ট্রেনের বগিতে তুলত। গন্তব্যে পৌঁছানোর পর ট্রেন থেকে দ্রুত পাথর ও মাটি নামানোর জন্য বাষ্পচালিত স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করা হতো, যা কাজের গতি অনেক বাড়িয়ে দিয়েছিল। প্রকল্পের প্রয়োজনে দ্রুত রেল লাইন সরানোর জন্য বিশেষ যন্ত্র তৈরি করা হয়েছিল, যা শ্রমিকদের কায়িক পরিশ্রম বহুলাংশে কমিয়ে দিয়েছিল। ১০ বছরের কঠোর পরিশ্রমের পর ১৯১৪ সালের ১৫ই আগস্ট পানামা খাল দিয়ে প্রথম জাহাজ চলাচল শুরু হয়। খালের শেষ প্রান্তে একটি প্রতীকী বিস্ফোরণের মাধ্যমে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা হয়। এই ঘটনাটি ছিল মানব প্রকৌশলের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত। পানামা খালের সবচেয়ে বিস্ময়কর দিক হল এর লক সিস্টেম, যা জাহাজকে সমুদ্রপৃষ্ঠ থেকে খালের উঁচু জলস্তরে তুলে দেয়। খালের দুই প্রান্তে ৩টি করে জলকপাট বা লক রয়েছে। যখন একটি জাহাজ প্রথম লকে প্রবেশ করে তখন গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর ভালভের মাধ্যমে পেছনের উচ্চতর লকের জল প্রবেশ করিয়ে প্রথম লকের জলস্তর বাড়ানো হয়। জলস্তর সমান হলে জাহাজটি পরবর্তী লকে প্রবেশ করে। এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করে জাহাজকে ধাপে ধাপে খালের মূল উচ্চতায় তুলে দেওয়া হয় এবং একইভাবে অন্য প্রান্তে নামিয়ে দেওয়া হয়। পানামা খালের নির্মাণ বিশ্ব বাণিজ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি পূর্ব ও পশ্চিম গোলার্ধের মধ্যে প্রায় ১৪,০০০ কিলোমিটার দূরত্ব কমিয়ে দিয়েছে। এই খালটি কেবল বাণিজ্যের প্রসারে সহায়ক হয়নি, বিশ্ব রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।